বেচাই পারছি না। এটা আমাদের দুঃখ যে সরকার মালের দাম লিখে দেয় যে 20 টাকা 50 টাকা 60 টাকা ফুট কেন। শেখ হাসিনা টিভি দেখায় 50 টাকা 55 টাকা 60 টাকা ফুট। 60 টাকা ফুট হলে 20 ফুট মালের দাম কত আছে হিসাব করেন। 20 ফুট মালের দাম হলে কত 1000-1200 টাকা মালের দাম আছে। আর সে মাল বিক্রি হচ্ছে 600 700 500। আর আড়ামাল 70 টাকা এইটা ফুট নেবে। সে মালও আমি এই বেচাই পারছি না। ছাগলের চামড়াগুলো ওখানে আমরা 10 টাকা 15 টাকা ক্রয়, লবণ দেওয়ার পর 15 টাকা 20 টাকা লবণ খরচ পড়ে। সেটা হাটের বাজারে নিয়ে আসতে সর্বোচ্চ বিক্রি 15 টাকায়। তা প্রত্যেকটা চামড়াতেই মনে করেন যে লস। আমাদের কাছে যে সরকার রেট দিচ্ছে আমরা এই রেটে দিতে পারবো না বা বেচতেও পারবো না আমরা, এই জন্যে কেননা এই চামড়া একটা চামড়ার মধ্যে বহুত মানে খরচ আমাদের পড়ে যায়। আমরা মানে লেবার থেকে শুরু করে লবণ, আমরা যদি একটা 20 টাকা দিয়ে চামড়া কিনি একটা খাসির মাল বা বকরির মাল, সেই মালে 30 টাকা খরচা হয়ে যায়, আমরা বেচতে পারি না। এই জন্য আমরা এই মাল আমরা কিনতে পারি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গরু আমরা এখানে গাইটা কিনেছি কাঁচায় 400-500 টাকা। এখন কী দামে বিক্রি হবে এটা বলা মুশকিল আছে। সরকারি নির্ধারিত দামে ছাগল এবং খাসি এটা বিক্রি হয় না। ঈদের আগে আমরা খাসি বেচছি 14 টাকা ফুট, আর ছাগল বেচছি 6 টাকা 6.5 টাকা ফুট। হঠাৎ করে সরকার আমাদের রেট দিল 18 টাকা ফুট ছাগল আর 22 টাকা 25 টাকা ফুট খাসি। এটা আমাদের আস্থা নাই যে টেন্ডাররা নিবে। এর আগে কোনোদিনই টেন্ডাররা এরকম দামে নেয়নি। ঈদের আগের দামে তারা বহাল রাখে, 2-3 টাকা ফুটে হয়তো তারা আগায় দেয় আমাদের কুরবানির মালে।